আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। ইয়াসমিন কিচেন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভীষণ মজার গোলাপজাম কেক রেসিপি। একের ভিতর দুই, মানে কেক আর মিষ্টি দুটোই একসাথে। খেতে অসাধারণ মজার, তৈরি করাও সহজ। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়ে নিচ্ছি। একটা বলে ডিমগুলোকে ভেঙে ডিমের সাদা অংশ কুসুম থেকে আলাদা করে নিব। কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে 2-3 মিনিট বিট করে নিব। এখন চিনি দিয়ে দিব। আমি হাফ কাপ থেকে 2 টেবিল চামচ কম চিনি নিচ্ছি। চিনিগুলো 3 ভাগে ভাগ করে ডিমের সাদা অংশের সাথে বিট করে নিব। 5 থেকে 6 মিনিট বিটারের মিডিয়াম স্পিডে বিট করলে ডিমের সাদা অংশ পুরোপুরি ফোমে পরিণত হবে। আমার বিট করা হয়ে গেছে, সাদা অংশ পুরোপুরি ফোমে পরিণত হয়ে গেছে, সাইডে রেখে দিব। এখন আলাদা বাটিতে ডিমের কুসুমগুলো ভালোভাবে ফেটিয়ে নিব। দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন তেল। তেলটাও ডিমের কুসুমের সাথে ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। আমি এখানে হাফ কাপ থেকে 2 টেবিল চামচ কম ময়দা নিয়েছি। একটা চালনিতে ময়দাগুলো দিয়ে দিব এবং দিয়ে দিব হাফ পিঞ্চ লবণ। লবণ আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। শুকনো উপকরণগুলো চেলে ডিমের কুসুমের সাথে মিশিয়ে নিব। ময়দা ডিমের কুসুমে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের আগে থেকে বিট করে রাখা ডিমের ফোম থেকে অল্প কিছু ফোম ময়দা আর ডিমের কুসুমে দিয়ে কিছুটা পাতলা একটা খামির তৈরি করব। এখন খামিরে দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। ময়দার খামির তৈরি হয়ে গেছে। এখন আগে থেকে বিট করে রাখা ডিমের ফোমে অল্প অল্প করে খামির দিয়ে দিব আর একটা স্প্যাচুলার সাহায্যে হালকাভাবে মিশিয়ে নিব। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করে মেশাতে গেলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। যতটা হালকাভাবে মেশানো যায় কেকের মিশ্রণটি ততটা ভালো হবে। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটা মোল্ডে ঢেলে নেব। মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে বাটার পেপার দিয়ে নিছি। প্রথমে অর্ধেকটা কেকের ব্যাটার মোল্ডে দিয়ে দিব। এখন আমি গোলাপজাম মিষ্টি দিয়ে দিব। গোলাপজাম মিষ্টি রেসিপির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। গোলাপজাম মিষ্টি দেওয়ার পর বাকি অর্ধেকটা ব্যাটার উপর থেকে দিয়ে দিব। এখন দিয়ে দিব আরো কয়েকটা মিষ্টি। এখন ঢাকনা লাগিয়ে দিব। চুলায় একটা কড়াই আগে থেকে হাই হিটে 5 মিনিট গরম করে নিচ্ছি। একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা কমিয়ে 30 মিনিট বেক করে নিব। 30 মিনিট পর চেক করে নিব কেকটা পুরোপুরি বেক হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে ভিতর থেকে দেখে নেব। কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নিচ্ছি।
এখন আপনাদেরকে একটা ছুরির সাহায্যে কেটে দেখাবো। এই কেকটা খেতে অসাধারণ মজার হয়, তৈরি করাও সহজ। আপনারা কাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসায় তৈরি করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।